প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো, প্রেমিক গো, পাগল গো, ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। উত্তর কলকাতার সিমলেপাড়ার দত্তবাড়ির কৃতি পুরুষ বিশ্বনাথ দত্তের স্ত্রী ভুবনেশ্বরীর মনে বড় দুঃখ। ঈশ্বর তাকে 4টি কন্যা সন্তান দিয়েছেন, তার মধ্যে 2টিকে কেড়ে নিয়েছেন জন্মের কিছুদিনের মধ্যেই। একটি পুত্র সন্তানের জন্য মনটা বড় আকুল হয়ে আছে, নইলে বংশ রক্ষা করবে কে? জীবনে প্রথম মাতৃত্বের আস্বাদ পেয়েছিলেন পুত্র সন্তানকে কোলে নিয়েই, কিন্তু সে তো মাত্র 8 মাসের জন্যে। দিন রাত্রি শিবের কাছে প্রার্থনা জানান মনে মনে শিবতুল্য একটি সন্তানের জন্য। একদিন ঠাকুর ঘরে বসে মহাদেবের যোগীশ্বর মূর্তির ধ্যান করতে করতে এমনই মগ্ন হয়ে গেলেন ভুবনেশ্বরী যে সমস্ত দিন কেটে গিয়ে সন্ধ্যা নেমে এলো। সেই রাতে তিনি স্বপ্ন দেখলেন যোগীন্দ্র শঙ্কর যোগনিদ্রা থেকে উত্থিত হয়ে পুত্র রূপে তার সামনে এসেছেন। ঘুম ভেঙে গেল ভুবনেশ্বরীর, উঠে বসে শিব শিব বলতে লাগলেন। এ কি স্বপ্ন না সত্যি? এ কোন বিশাল জ্যোতিষ সাগরের একটি তরঙ্গ তিনি অনুভব করলেন নিজের মধ্যে। কে বলবে বিশ্বেশ্বর কখন কিভাবে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন? এই স্বপ্ন দর্শনের কয়েক মাস পর তার কোল আলো করে এলো ছেলে, ঠিক যেন ঠাকুরদাদার মুখটি বসানো, যে ঠাকুরদাদা একদিন সংসার ছেড়ে সন্ন্যাসী হয়েছিলেন। আত্মীয় স্বজন আদর করে বংশ প্রদীপের নানান নাম রাখতে চাইল, কিন্তু ভুবনেশ্বরী ছেলের মুখের দিকে অপলক চেয়ে থেকে বললেন, ওর নাম হবে বীরেশ্বর। অমন নামে কার আপত্তি থাকতে পারে? মুখে মুখে বীরেশ্বর হলো বীরু, তারপর বিলে, আর পোশাকি নাম নরেন্দ্রনাথ। ভবিষ্যতে একদিন এই শিশু রাজার রাজা হয়ে উঠবে, তারই ইঙ্গিত রয়ে গেল নামকরণে। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো, প্রেমিক গো, পাগল গো, ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক, প্রেমিক আর পাগল, এর সম্মিলন কি যে সে লোকের মধ্যে হয়? সৃষ্টি স্থিতি প্রলয়ের অধীশ্বরের অংশে যার জন্ম,
তার মধ্যেই তো থাকতে পারে এমন বৈপরীত্যের সমাহার। তাই একরত্তি ছেলের জেদ, রাগ আর দুরন্তপনায় অস্থির মা মুখে যতই বলুন শিবের কাছে চেয়েছিলেন ছেলে, তিনি পাঠালেন একটা ভূত। মনে মনে তিনি কিন্তু ঠিক বুঝেছিলেন কোন শক্তিকে তিনি ধারণ করেছেন গর্ভে। মেলায় কেনা শিব মূর্তি ঠাকুরের আসনে বসিয়েছে বিলে। শিবের সামনে চোখ বুজে যখন বসে, তখন কে বলবে ওই ছেলের দুরন্তপনা, জেদ আর রাগ সামলাতে গোটা বাড়ি একেবারে হিমশিম। কোত্থেকে এক টুকরো গেরুয়া কাপড় জোগাড় করে কৌপিনের মতো কোমরে এঁটে সারা বাড়ি ঘুরে বেড়ায়। মা দেখে বলেন, ও কি রে? লাফিয়ে উঠে বিলে বলে, আমি শিব হয়েছি। শিব সাজা আর বন্ধুদের সঙ্গে ধ্যান ধ্যান খেলা, এই ছিল বিলের নিত্য নৈমিত্তিক ব্যাপার। বালক বেলা কাটল। মধ্যাহ্ন সূর্যের মতো দীপ্যমান এখন কিশোর নরেন। যেমন মেধা মনন, তেমনি নির্ভীক ঋজু স্বভাব। সে এমন এক অগ্নির আধার, যার সংস্পর্শে সব কালো আলো হয়ে ওঠে। হইচই, গান, গল্পে, যুক্তি তর্কে বন্ধুদের যেমন মাতিয়ে রাখে, তেমনি নানা রকম দুষ্টুমির উপায় উদ্ভাবনেও তার সমকক্ষ কেউ নেই। এমন ছেলে দলের পান্ডা হবে, এটাই তো স্বাভাবিক। বেপরোয়া স্বভাবের জন্য পাড়ার বয়োজ্যেষ্ঠদের কাছে উদ্ধত, বেয়াড়া ইত্যাদি বিশেষণ জুটলেও গনগনে আগুনের মতো ছেলেটা যে আর 5 জনের মতো নয়, এ ব্যাপারে কারো দ্বিমত নেই। কিন্তু ওই তেজের আড়ালে যেন বইছে এক অন্তঃসলীলা ফল্গু। আগুন ঘিরে রেখেছে এক কুসুম কোমল প্রাণ, যে প্রাণ দিন দুঃখী অসহায়ের জন্য কাঁদে, আর্তের সেবায় উজাড় করে দিতে চায় সর্বস্ব। জাগতিক কোনো অপূর্ণতা বোধ নেই, তবু কি এক অপ্রাপ্তির অস্থিরতায় ছুটে বেড়ায় নরেন। ঈশ্বরকে সে প্রত্যক্ষ করতে চায়। প্রত্যক্ষ না করলে তার যুক্তিবাদী মন কোনো অস্তিত্ব স্বীকার করতে পারে না। ঈশ্বর অন্বেষায় সে ছুটে যায় ব্রাহ্ম সমাজে। সুদর্শন, সুশিক্ষিত, সুকণ্ঠের অধিকারী নরেনকে এই সমাজ সাদরে গ্রহণ করে। কিন্তু কিছুদিনের মধ্যেই নরেনের তৃষিত হৃদয় বুঝতে পারে তার তৃষ্ণা এখানে মিটবে না। মহর্ষি দেবেন্দ্রনাথের মতো ধার্মিক, ধ্যান নিবিষ্ট মানুষকে সে সরাসরি প্রশ্ন করেছে, আপনি স্বয়ং ঈশ্বর দর্শন করেছেন? মহর্ষির কাছ থেকে কোনো স্পষ্ট উত্তর মেলেনি। অতএব হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে যাবে কি হে দিন আমার বিফলে চলি। কোথায়, কার কাছে যাবে নরেন? এমন কে আছেন যিনি সচক্ষে ঈশ্বরকে দেখেছেন? কে আছেন? কে? ঈশ্বর অন্বেষায় নরেনকে এখানে ওখানে ছুটে বেড়াতে দেখে তার জ্ঞাতি দাদা রামচন্দ্র দত্ত বললেন, ঈশ্বর ঈশ্বর করে ঘুরে বেড়াচ্ছ? একবার দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যাও না, তোমার সব প্রশ্নের উত্তর মিলবে। নরেনের মনে পড়ল
কলেজে ইংরেজি কবিতা পড়াতে গিয়ে ভাব সমাধি প্রসঙ্গে অধ্যাপক উইলিয়াম হেস্টি এই মানুষটির কথাই তো বলেছিলেন। হ্যাঁ, আর নরেন তাকে একবার সচক্ষে দেখিয়েছে। পাড়ায় সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে কি একটা উৎসব উপলক্ষে এসেছিলেন। নরেনের ডাক পড়েছিল গান শোনানোর জন্য। গান শুনে আপ্লুত শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের বলেছিলেন নরেনকে একদিন দক্ষিণেশ্বরে নিয়ে যেতে, কিন্তু সে আর হয়ে ওঠেনি। এবার নরেনের মনে হলো একবার গিয়ে দেখাই যাক না। দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসদেব বসে আছেন তার ঘরে ভক্তকুল পরিব্রেত হয়ে। কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে নরেন এলো সে ঘরে। তাকে দেখা মাত্র আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল ঠাকুরের মুখ। আহা, কতদিনের প্রতীক্ষার যেন অবসান হলো। একটা গান শোনাতে বললেন নরেনকে। গান শুনতে শুনতে ভাবাবিষ্ট হলেন পরমহংসদেব। এই কি সমাধি? নরেন ভাবছে মনে মনে। ঘোর কাটলে নরেনকে নিয়ে ঠাকুর উঠে গেলেন উত্তরের বারান্দায়। ওরে, এতদিন পরে আসতে হয় রে। আমি যে তোর পথ চেয়ে হাঁ করে বসে আছি রে। ওরে, বিষয়ী লোকেদের সঙ্গে কথা কয়ে কয়ে আমার ঠোঁট যে পুড়ে যাওয়ার জোগাড় রে, পুড়ে যাওয়ার জোগাড় রে। গভীর ভাবে লক্ষ্য করছে মানুষটিকে। এর কাছে তার সব প্রশ্নের উত্তর মিলবে? ভাবভঙ্গি দেখে তো কেমন পাগলা গোছের ঠেকছে। হঠাৎ তাকে আরো বিস্মিত করে জোর হাতে ঠাকুর বলতে লাগলেন, প্রভু জানি, প্রভু জানি, আমি জানি তুমি কে প্রভু। তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ। জীবের দুর্গতি নিবারণের জন্য তুমি শরীর ধারণ করেছ প্রভু, তুমি শরীর ধারণ করেছ। না, লোকটা নির্ঘাত পাগল। কি করে কি বলে কোন ঠিকানা নেই। নরেন যখন মনে মনে এই কথা ভাবছে, তখন ঠাকুর হঠাৎ ঘরে গিয়ে প্রসাদের মাখন মিছরি সন্দেশ এনে তাকে খাওয়াতে গেলেন। লারেন, লারেন, এই যে লারেন, খা খা খা, আমি খাইয়ে দিচ্ছি রে, খা খা খা। আপনি আমার হাতে দিন, আমি আমার বন্ধুদের সঙ্গে ভাগ করে খাই। ওরে, ওরা খাবে, ওরা খাবে, তুই এখন খা, আমি খাইয়ে দিই, তুই হাঁ কর, এনে খা। সবটুকু নিজের হাতে নরেনকে খাইয়ে তবে শান্তি। তারপর তার হাত দুটো ধরে বললেন, ও লরেন, বল বল, শিগগির একদিন একলা আমার কাছে আসবি, বল, কথা দে, বল লরেন, আসবি। অমন আকুল অনুরোধ এড়াতে না পেরে নরেন কথা দিল আসবে, আবার আসবে। মাসখানেক পর নরেন সত্যিই একদিন একা এলো দক্ষিণেশ্বরে। সেদিন ঠাকুরও একা নিজের ঘরে তক্তাপোষে বসে আছেন। নরেনকে দেখে খুশি হয়ে হাত ধরে তক্তাপোষেরই একধারে বসালেন। তারপর ভাবের ঘরে কি যেন বিড়বিড় করতে লাগলেন। এই রে, আবার পাগলের পাগলামি শুরু হলো। কি জানি কি করে আবার আজ। হঠাৎ ঠাকুর তার ডান পা দিয়ে স্পর্শ করলেন নরেনকে। সঙ্গে সঙ্গে নরেনের মনে হলো ঘর দুয়ার, চতুর্দিকের জিনিসপত্র, গাছপালা, চন্দ্র সূর্য সব যেন দুরন্ত বেগে ঘুরতে ঘুরতে আকাশে বিলীন হয়ে যাচ্ছে। সমস্ত পৃথিবী যেন তার অস্তিত্বকে গ্রাস করে ফেলছে। নরেন ভয়ে আর্তনাদ করে উঠল। তুমি তুমি আমায় কি করলে? আমার যে মা বাপ আছে, ভাই বোন আছে, তুমি আমার কি করলে? কি হলো, কি হলো? থাক রে, থাক থাক থাক, এখন থাক, তাড়াতাড়িতে কাজ নেই রে।
সময় হবে রে, সময় হবে। ধীরে ধীরে নরেন টোটোতেস্থ হল, কিন্তু মনের মধ্যে কি যেন এক ঘোর লাগলো তার। এটা কি ঘটলো তার জীবনে? এই মানুষটি কি খুব ভালো হিপনটিজম বা মেসমেরিজম জানেন? কিন্তু জানলেও তার মতো দৃঢ়চেতা মানুষকে বশ করা তো সহজ কথা নয়। তবে যুক্তি, তর্ক, জ্ঞান বিজ্ঞানের দুর্ভেদ্য প্রাচীরে কি ফাটল দেখা দিল? নিরক্ষর গ্রাম্য পুরোহিত হয়তোবা বিকৃত মস্তিষ্ক ভেবে প্রথম দর্শনে যাকে খানিকটা অবজ্ঞার চোখেই দেখেছে নরেন, এখন তার কাছেই কেন বারবার ছুটে আসতে মন চায়? লরেন, লরেন এসেছিস, আয় আয় রে লরেন, আয় আয়। আচ্ছা, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? দেখেছেন, সচক্ষে দেখেছেন? হ্যাঁ রে হ্যাঁ, দেখেছি দেখেছি। এই যেমন তোকে দেখছি তেমনি দেখেছি রে, তেমনি দেখেছি। সে তুই চাইলেও দেখতে পারিস। আরে হ্যাঁ, তবে চাওয়ার মতো চাইতে হবে না, চাওয়ার মতো চাইতে হবে, একেবারে জগৎ সংসার বলে চাইতে হবে না। এসেছিস, ভালোই হয়েছে। শোন না রে, তোর মায়ের জন্য একখানে গরদের থান রেখেছি, নিয়ে যাস কেমন, নিয়ে যাস রে। কিন্তু আপনার দেওয়া কাপড় আমি নেব কেন? আমার মা কি ভিখিরি? এই দেখ দেখি, এই দেখ, পাগল হলি নাকি রে? ভিক্ষে হবে কেন রে, ভিক্ষে হবে কেন? আমাকে একজন ভক্তি করে পড়তে দিয়ে গেল, তা আমার আর কাপড়ে কি হবে বল? ভাবলুম তোর মাকে দেব। ওরে, লোকে ভালোবেসে কিছু দিলে কি ভিক্ষে হয় রে? বলে আমি শালা ভিখিরি, মা বেটির কাছে দিন রাত ভিক্ষে করছি, কিন্তু বেটি বড় শেয়ানা, দেবে দেবে করছে, তবু দেয় না রে, তবু দেয় না। পারো পারো, তোমার এই মাকে বলে আমাদের সংসারে দুমুঠো অন্নের ব্যবস্থা করে দিতে পারো? আমি কেন রে, আমি কেন? তুই তো ডাকতে পারিস, হ্যাঁ, মা বলে দুদণ্ড কাছে বসতে পারিস। ওসব আমার আসে না, আমি ডাকতে পারি না। শোন, মায়ের কাছে যা, যা, গিয়ে প্রাণ ভরে ডাক, যা ইচ্ছে তো চেনে, যা ইচ্ছে চেনে। যা ইচ্ছে? হ্যাঁ রে হ্যাঁ, আমি তো বলছি, আমি বলছি যা চাইবি তাই পাবি রে। যা 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 যা। যাচ্ছে লরেন, যাচ্ছে। মা, মা গো, দেখিস মা, দেখিস লরেন গেল, মা লরেন গেল। মা, মা আমায় জ্ঞান দাও, মুক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও মা। কিরে চাইলি, মায়ের কাছে চাইলি, বললি মা টাকা করে দাও, দুঃখ দূর করে দাও। না, কেমন কেমন সব গোলমাল হয়ে গেল। আমি ঠিক। যা যা যা, শিগগির যা, মাকে গিয়ে খুলে বল, চেনে চেনে ইচ্ছে মতো। যা যা লরেন, যা। মা, মা আমায় জ্ঞান দাও, মুক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও মা। কিরে, এবার আর কোনো গোলমেল হয়নি তো রে? এবার কোনো গোলমেল হয়নি তো? না না, আমি পারলাম না। আমি প্রণাম করে মনে হলো আমার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই। এই দেখ, তুই কি ন্যাকা না আকার মুখ করে? মনে হলো মা সর্বব্যাপিনী, মহতী স্থিতি শক্তি, শক্তিময়ী সত্তা। এর কাছে আমি কি চাইবো? তোর বোকা, প্রথমে অত গলে গেলে চলে নাকি রে? গলে গেলে চলে? যা যা যা,
বারে বারে 3 বার। যা, এবার পারবি, এবার যা, মায়ের কাছে যা, চেয়ে নে ইচ্ছে মতো, যা যা যা। মা, 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 আর কিছু চাই না মা। তুমি আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও মা। পারলাম না, মায়ের কাছে যাইতে পারলাম না, আমি পারলাম না। শোন ও লরেন, শোন, মা বলেছে রে, মা বলেছে, মা আমায় বলেছে তোর সব দুঃখ দূর হয়ে যাবে, তোর কোনো দুঃখ থাকবে না রে, দুঃখ থাকবে না, দুঃখ থাকবে। ছেলেবেলা থেকে সন্ন্যাস জীবনে আকৃষ্ট ছিলেন যে নরেন, সুখদেবের মতো ব্রহ্মানন্দে বুঁদ হয়ে থাকবেন, এই ছিল যাঁর আকাঙ্ক্ষা। তাকে গুরু বললেন, লরেন শিক্ষে দিবে, লরেন শিক্ষে দিবে। তাকে দিলেন জগতের দুঃখ মোচনের দায়িত্ব। জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। জীবে দয়া কি রে, জীবে দয়া কি? দুঃশালা কীটাণু কি তুই জীবকে দয়া করবি তুই রে? দয়া করবার তুই কে রে? না না, জীবে দয়া নয় রে, শিব জ্ঞানে জীবের সেবা করতে হয় রে, জীবের সেবা। ভাবাবিষ্ট ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত এই বাণী ভক্তমণ্ডলীর অনেকেই শুনেছিলেন, কিন্তু গূঢ় অর্থ একমাত্র উপলব্ধি করেছিলেন নরেন্দ্র। আর্ত পীড়িত দুঃখীজনের জন্য আশৈশব প্রাণ কাঁদত যে নরেনের, তাকে জগতের জীব সেবার দায়িত্ব দিয়ে মায়ার বাঁধনে বেঁধে গেলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। কারণ তিনি যে জানতেন এই নিত্য সিদ্ধের থাকা, এই নিত্য সিদ্ধের থাক, এ যেদিন নিজেকে জানতে পারবে সেদিন এ দেহ রাখবে না গা, এ দেহ রাখবে না। তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথে ভাবি মনে তাই। তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথী ভাবি মনে তাই। তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো, প্রেমিক গো, পাগল গো, ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। লরেন শিক্ষে দিবে গা, লরেন শিক্ষে দিবে, বাইরে ঘুরে হাঁক দিবে। ভবিষ্যতের দিক নির্দেশ করে নিজের সমস্ত শক্তি নিঃশেষে নরেনকে দান করে ঠাকুর দেহ রাখলেন। অমৃতলোকে যাত্রার দিন কয়েক আগে যে তরুণদের সন্ন্যাস ধর্মে দীক্ষিত করে গেছেন তিনি, তাদেরও নেতৃত্ব দেওয়ার ভার নরেনকেই দিয়ে গেছেন ঠাকুর। তবে সন্ন্যাস জীবনে এখন তো তিনি আর আগের নরেন নন। কখনো সচ্চিদানন্দ, কখনো বিবিদিশানন্দ, কখনো বা বিবেকানন্দ, বিভিন্ন নামের প্রচ্ছদে নানান সময় নিজেকে আড়াল করেছেন।
শেষ পর্যন্ত স্বামী বিবেকানন্দ পরিচয়ে পাড়ি দিলেন আমেরিকায়। My sisters and brothers of America, বিশ্ব জয় করে ঘরে ফিরলেন বিবেকানন্দ। শিকাগো ধর্ম সম্মেলনের মাধ্যমে ভারতের অধ্যাত্ম বীজ বেদান্তের বাণী জগৎ সভায় প্রচার করে এসেছেন তিনি। কিন্তু পরিব্রাজক জীবনে আসমুদ্র হিমাচল স্বদেশের মানুষের যে দৈন্য যে যন্ত্রণা তিনি দেখেছেন, তার প্রতিকারের উপায় না করা পর্যন্ত তো শান্তি নেই। ভারতের দুই মহাপাপ, মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা। শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। এই কাজে তাকে সহযোগিতা করার জন্য ভারতের মাটিতে এসে পৌঁছলেন আয়ারল্যান্ডের মেয়ে মিস মার্গারেট নোবেল। বিবেকানন্দ দেশের সেবায় তাকে উৎসর্গ করলেন। মার্গারেট হলেন নিবেদিতা। স্বামীজি তাকে দিলেন স্ত্রী শিক্ষার দায়িত্ব। মেয়েদের শিক্ষা দিয়ে ছেড়ে দাও, তারপর তারাই বলবে কোন জাতীয় সংস্কার তাদের দরকার। এটা ভুল, মহাভুল যদি কেউ মনে করে আমি এই নারীর মুক্তির ব্যবস্থা করে দেব। মেয়েদের সমস্যা সমাধান করবার তোমরা কে? খবরদার, হাত সরিয়ে নাও। মেয়েদের সমস্যার সমাধান মেয়েরা নিজেরা করবে। আমাদের মা ঠাকুরন আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার। যে আদর্শ তিনি তার জীবনচর্যায় রূপায়িত করেছেন, তা শুধু ভারতবর্ষের নারীর বন্ধন মুক্তির প্রচেষ্টাকেই অধ্যাত্ম রসে সঞ্জীবিত করবে না, সমগ্র পৃথিবীর নারী জাতিকে প্রভাবিত করে তাদের হৃদয় ও মানস লোকে অনুপ্রবিষ্ট হবে। আর শিবজ্ঞানে জীব সেবার জন্য প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মঠ ও মিশন। হৃদয় যুবকগণ, হে মহাপ্রাণ, ওঠো, জাগো। জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে। তোমার কি নিদ্রা সাজে? নিজেদের সংকীর্ণ গণ্ডি ছেড়ে বাইরে বেরিয়ে দেখো, সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। ভারতকে যদি আবার উঠতে হয়, তবে তাকে নিজের ঐশ্বর্য ভাণ্ডার খুলে পৃথিবীর সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং পরিবর্তে অপরের যা কিছু দেও তাই নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। সম্প্রসারণী জীবন, সংকীর্ণতাই মৃত্যু। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর, তারাই তোমার দেবতা হোক। তাদের সেবাই পরম ধর্ম জানবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি। আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। অতিরিক্ত পরিশ্রমে শরীর ভাঙতে শুরু করেছে মধ্য 30-এই। বুঝতে পারছেন ইহজগতের পালা এবার সাঙ্গ করতে হবে।
প্রাণ ঢেলে খেটেছি। আমার কাজের মধ্যে সত্যের বীজ যদি কিছু থাকে, কালে তা অঙ্কুরিত হবেই। জীবনে অনেক কঠিন অবস্থার মধ্যে পড়েছি, বিরাট সাফল্য পেয়েছি কখনো কখনো, কিন্তু সব বাধা ও বেদনা মূল্যহীন হয়ে গেছে আমার শেষ প্রাপ্তির কাছে। আমি যে মুক্তার সন্ধানে জীবন সমুদ্রে ডুব দিয়েছিলাম, তা তুলে আনতে পেরেছি। আমার অন্তরের বৈরাগ্য আজ আগের চেয়ে অনেক সমুজ্জ্বল। আমি মুক্ত, আমি মায়ের সন্তান। মাই সব করেন, সবই তাঁর খেলা।